সর্বপ্রশংসা একমাত্র আল্লাহর। আমি আল্লাহর নামে শুরু করছি। আপনাদের মাঝে পুরুষত্ব বিষয় নিয়ে আজকে কিছু আলাপ করব। অ্যাকচুয়ালি যারা আধ্যাত্মিকের জগতের লোক তাদের জন্য এই কথাগুলি। তো বিষয়টা হলো, এই সৃষ্টি জগতে আদিশক্তি দুইটার খণ্ড আছে। আদিশক্তির দুইটা খণ্ড, একটা হলো পুরুষ, একটা হলো নারী। এই দুইটা খণ্ড এই সৃষ্টি জগতে আল্লাহ যা কিছু সৃষ্টি করছে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছে। মেয়ে এবং ছেলে জোড়ায় জোড়ায় সৃষ্টি করছে। তো এখানে যদি আপনি পুরুষের দেহ নিয়ে এই জগতে আপনি আসছেন, জন্ম নিছেন পুরুষ অঙ্গ নিয়ে, তো এই পুরুষের রূপটা এবং এই বডিটা আপনি পাইলেন, এবং এই বডি অনুসারে আত্মা, আত্মাটাও এরকমই আছে। তো যদি এটা হলো একটা পরীক্ষা, আল্লাহ নারী এবং পুরুষ সৃষ্টি করছে পরীক্ষা করার জন্য। নারী এবং পুরুষ সৃষ্টি করছে আল্লাহ পরীক্ষা করার জন্য। তো এই কথাগুলি আমার সকলের জন্য না, এই কথাগুলি যারা আধ্যাত্মিক জগতের লোক তাদের জন্যই। কারণ সকলে এই কথাগুলি হয়তো বুঝবে না, আর যদিও বুঝে বিশৃঙ্খলা তৈরি করার সম্ভাবনা আছে। তো বিষয়টা হইল, প্রত্যেকটা পুরুষের মাঝেই পুরুষত্ব দিয়াই আল্লাহ সৃষ্টি করছে, এবং পুরুষত্ব অঙ্গটা দিয়াই তাকে রূপ, সর্বাঙ্গ পুরুষের রূপ এবং পুরুষ অঙ্গ দিয়াই তাকে সৃষ্টি করছে আল্লাহ। তবে পুরুষত্ব ধৈর্য রাখাটাই কঠিন ব্যাপার, এখানে পরীক্ষার বিষয়। যারা তরিকতের লোক, এখানে মিলামিশার যে বিষয়টা, সেটা যার যার, আমি মনে করি যার যার গুরুর কাছ থেকে একটা নিয়মের দিকে যাইতে হবে, একটা বিধিমালার দিকে যাইতে হবে, যদি পুরুষত্ব তার ধরে রাখতে হয়। কারণ শুধু আল্লাহর সৃষ্টি রক্ষার জন্য মাসে একদিন সে দান করে। আমার কথাগুলি আপনারা বোঝার চেষ্টা করবেন। আল্লাহর সৃষ্টি রক্ষার জন্য মাসে একদিন সে দান করে। তো মাসে একদিন কি দান করে? এই পুরুষত্ব বিষয়টাই কিন্তু দান করে শুধু মাসে একদিন। মানুষ যে বলে যে মৃত্যুর পরে 16 আনা হিসাব নিবে, যে 16 আনার এখানে একটা বিষয় আছে, 16 আনার একটা বিষয় আছে এখানে। 16 আনা পুণ্য এক বিষয়, 16 আনার এক বিষয়। পুণ্যতা একটা বিষয়, আরেকটা হলো 16 আনা। তো আপনাকে মাসে একদিন সে এই পুরুষত্ব যে বিষয়টা, সেটা আপনাকে দান করা হবে, দেয় আল্লাহ। ওইটারই আপনার হিসাব নেবে। দুনিয়ার থেকে চলে যাওয়ার পরে এই হিসাব যদি আপনি না দিতে পারেন, যতগুলি বীজ আপনাকে প্রতি মাসে দিচ্ছে, সেই বীজগুলি যদি আপনি পুঙ্খানুপুঙ্খানুভাবে তার কাছে হিসাব না দিতে পারেন, তবেই কিন্তু আবার যদি আপনি জনম চক্রে আসেন, তখন কিন্তু আপনার নারী ছাড়া উপায় নাই।
কারণ আপনি পুরুষত্ব যখন হারিয়ে ফেলবেন তখন আপনি পরের জন্মে নারী হইতে হবে। তো আমরা যারা তরিকতের লোক অবশ্যই এখানে হিসাব কিতাব করে চলাই উচিত। যদি এখানে আপনি পুরুষত্ব ধন আপনি হারিয়ে ফেলেন, তাহলে আর পুরুষত্ব ধন আপনি পাবেন না। এটা একটা পরীক্ষা, এটা একটা খেলা, এটা একটা খেলা। এই খেলার মাঝে কিছু আল্লাহ শান্তির বিষয় রেখা দিছে, শান্তির বিষয়, যেটাকে বলা হয় জান্নাতের কিছু বিষয় আছে, সেটা আমি বলতে চাই না এই ভিডিওটার ভিতরে। জান্নাতের কিছু এখানে বিষয় আছে। এই শান্তির বিষয়ের জন্য আপনি নিজের পুরুষত্ব আপনি জয় কইরা নিয়া এই পৃথিবীর থেকে আপনি বিদায় হইতে পারবেন না, কখনোই না, যদি আপনি পীরের কাছ থেকে গোপন বিষয়গুলি অর্জন না করেন। যে এখান থেকে বাঁচার উপায় কি, এখান থেকে বাঁচতে হইলে, পুরুষত্ব বাঁচায় রাখতে হলে আপনার কি কি করণীয় আছে, কি কি করণীয় আছে দেখেন। আমি যতটুকু বুঝি, একটা মানুষ দূরে থাকলেই ভালো। এখানে আগুন এবং মোমের মতো, মানুষের পুরুষের মনটা হইল মোমের মতো, আর নারীর বিষয়টা হইল আগুনের মতো। আগুনের কাছে গেলে মোম এমনি গলবে। তো না যাওয়াটাই সবচেয়ে বেটার। একটা নিয়মের ভিতরে থাকলে সে পুরুষত্ব ধন অবশ্যই পৃথিবীর থেকে বাঁচাইয়া নিয়ে যাইতে পারবেন, তখন পুরুষত্ব আপনি জয় করে যাইতে পারবেন। আর যখন আপনি নিয়মের ভিতরে না চলবেন, তখন কিন্তু পুরুষত্ব ধন আপনি হারিয়ে ফেলবেন। যে ধন আপনি অনেক কষ্ট করিয়া অর্জন করছেন, অর্জন করার পরে আপনি পুরুষত্ব পাইছেন, এই পুরুষত্ব ধন আপনাকে দেওয়া হবে, পূর্ণাঙ্গভাবে দেওয়া হবে। কিন্তু এই পুরুষত্ব ধন আপনার ভিতরে রাখতে হবে। না রাখা যদি আপনি খরচ করেন, আটক না করে যদি আপনি ছাইরা দেন, ঢেলে দেন, তখন আর হবে না। তো এখানে একজন কবির একটা কথা বলতে হয়, কবি জালালউদ্দিনের। কবি জালালউদ্দিন একটা গানে বলছে, দেখবেন এখানে, মেয়েরূপী কাল সাফিনী জগৎকে চেয়ে রয়, অবিচারে পুরুষ মরে মেয়ে কিন্তু দোষী নয়। যত আছে মায়ের বংশ আদ্য শক্তির অর্ধ অংশ, তার কাছে সবাই ধ্বংস ধনী কাঙ্গাল যত রয়। তার কাছে সবাই ধ্বংস ধনী কাঙ্গাল যত রয়। তো ওই যে কইল যে মেয়েরূপী কাল সাফিনী জগৎকে চেয়ে রয়, অবিচারে পুরুষ মরে মেয়ে কিন্তু দোষী নয়। মেয়ের অঙ্গটা লোভনীয় অঙ্গ। আল্লাহই বলছে যে আমি নারীকে করেছি লোভময়, এবং এই ভূমিকে করেছি লোভময়, এবং ভূমির উপরে যা কিছু আছে সব কিছু করেছি আমি লোভময়। এই কথাগুলি কোরআনে পাবেন যদি কোরআন পড়েন আপনি। তো এই লোভের দিকে আপনি আকর্ষিত হইয়া আপনার পুরুষত্ব এই দুনিয়াতে আপনি শেষ করে দেবেন, তখন পরকালে গিয়ে আপনি ঠেকবেন। তো আমি এই কথাটাই বললাম। আবার এই কথাটাও বলতে চাইতেছি যে তাহলে কি মিলামিশা করা যাবে না? একটা বীজ আপনাকে দেওয়া হয়েছে কিসের জন্য? গাছের জন্য। যখন আপনি বীজটা রোপণ করবেন, গাছই হলো না, তাহলে এই বীজ রোপণ করে লাভ কি? ও আরাম করার জন্য? তাহলে তো এটার হিসাব দিতেই হবে, আপনার হারাইতে হবে সম্পদ। তবে এখানে আছে কিছু কামেল গুরু আছে, এই পৃথিবীতে আছে, যে যারা গুরুবাদী লোক, যারা গুরুর কাছে হাতে হাত রাখছেন, এখানে নারীর সাথে খেলা করার পরেও আপনার ধন থাকবে, যাবে না। এরকম কিছু পদ্ধতি অবশ্যই গুরুর কাছ থেকে নেবেন।
নেওয়ার পরেই কিন্তু আপনি পুরুষত্ব জয় করে যাইতে পারবেন এই পৃথিবীতে। তবে আরেকটা কথা এখানে বলি, দুই দলে খেলা হয়, হার জিত। যখন আপনি খেলতে যাবেন এখানে কিন্তু হার জিত আছে। না খেলাই সবচেয়ে ভালো, না খেলতে পারলে সবচেয়ে ভালো। আর যদি খেলতে হয় তাহলে গুরুর কাছ থেকে এই পদ্ধতি নিবেন, নিয়ে আপনি খেলতে যাবেন, কখনো এই আপনার এই ধন যাবে না। তবে এখানে কঠিন এক ধৈর্যের ব্যাপার হবে, কঠিন ধৈর্য। এখানে আল্লাহর ধৈর্যের পরীক্ষা নেয়, কঠিন ধৈর্যের পরীক্ষা নেয় এই কামভাবের ব্যাপারেই। তো পুরুষত্ব জয় করতে হলে আমার এই কথাগুলি একটু চিন্তা ভাবনা করবেন, এবং পুরুষত্ব ধন রাখার চেষ্টা করবেন। আবারও বলছি যে মাসে একদিন করে দান, সে শুধু সৃষ্টি রক্ষার দায়। প্রতি মাসে একবার দান করে, ওইটারই হিসাব নিবে, ওইটাই 16 আনা হিসাব। এখানে যদি আপনি খরচ করেন তাহলে ওইখানে আপনার 16 আনা হিসাব দেওয়া হবে না, তখন আপনি আর এই পুরুষত্বও পাবেন না। তো এই কথা বলে আজকে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।